আজকেও থিওরি ক্লাস থাকবে, এরপর আমরা সরাসরি ফেসবুক সেটিংসে ঢুকে যাব। কিন্তু সেটিংস জানার আগে এই থিওরি ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো না জানলে আসলে আমরা ফেসবুক মার্কেটিং কোনোভাবে সম্ভব না। এগুলো আগে থিওরিটিক্যাল ধারণা থাকতে হবে, দেন আমাদের ওই যে যেটা সেটিংস, অনেকে কি করে শুধু একটা পেজ খুলে বসে থাকে, কোনো সেটিংস নাই, পোস্ট দিতে থাকে, আসলে রিচ পায় না, কোনো কিছু হয় না। তো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আজকের ক্লাসটা আমরা শিখবো কোনটা কোন কাজে লাগে। তো আমরা জানি, ইতিমধ্যে জেনে গেছি আমাদের ফেসবুক মার্কেটিং বলতে কি, ফেসবুক প্রোফাইল, গ্রুপস এন্ড পেজেস, রাইট? তো এই তিনটার মাধ্যমে আমরা ফেসবুক মার্কেটিং করে থাকি। কিভাবে কোন সময় কোন কাজ করতে হয় সেটা আমি বলেছিলাম। কখন আমাদের পোল ক্রিয়েট করতে হবে, তারপর আমাদের ছবি শেয়ার করতে হবে, আমাদের ভিডিও শেয়ার করতে হবে, লাইভে যেতে হবে, আমাদের ওয়াচ পার্টি অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ ফেসবুক লাস্ট ক্লাসে আমাদের ছিল ফেসবুক অ্যালগরিদম সম্পর্কে, রাইট? সো ফেসবুক অ্যালগরিদম সম্পর্কে আমরা জেনেছি, আজকে আমরা আরো দারুণ কিছু শিখবো। দেন আমরা যেটা প্র্যাকটিক্যালি শিখবো, ফেসবুক পেজ ক্রিয়েট থেকে শুরু করে কিভাবে সেটিংস করতে হয়, কিভাবে আমাদের অর্গানিক ভাবে রিচ করা যায় সেটা শিখবো। আস্তে আস্তে আমরা কিভাবে অ্যাড রান করাতে হয়, কিভাবে টার্গেট কাস্টমারের কাছে রিচ করাতে হয়, কিভাবে অ্যানালিসিস করতে হয়, এগুলো আমরা ডে বাই ডে শিখবো। সো কাজে আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনার ফেসবুক মার্কেটিং এ যদি বেসিক ডেভেলপ করতে চান, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সো বিজনেস অফলাইন টু অনলাইন। সো আমরা তো ফেসবুক মার্কেটিং শিখছি আমাদের বিজনেসটা গ্রো করার জন্য, রাইট? সো আমাদের বিজনেসটা অফলাইন থেকে অনলাইনে নিয়ে যাব। তো অফলাইন থেকে যেহেতু অনলাইন নিয়ে যাব, আমরা কি কি কারণে অফলাইন থেকে অনলাইন নিতে পারি? আমাদের বিজনেসটা অফলাইন থেকে অনলাইনে নিয়ে যাওয়ার উদ্দেশ্য থাকতে পারে দুইটা। একটা হচ্ছে সার্ভিস অর প্রোডাক্ট প্রমোশন বা সেলস। আমাদের যে সার্ভিসটা, ধরুন আমি আমার সার্ভিস, আমি ধরি আমি সার্ভিসটা, মনে করো আমি ডিজিটাল মার্কেটিং শেখাবো, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং শেখাবো, যদি আমি অফলাইনে যদি মার্কেটিংটা শেখাই, তাহলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে যে মানুষের কাছে রিচ করাটা। আমি তফসির আহমেদ ডিজিটাল মার্কেটিং শেখাবো, কিন্তু এটা যদি আমি অনলাইনে নিয়ে যাই, ইজিলি আমি প্রমোট করতে পারবো, ইজিলি আমার সেলস বাড়াতে পারবো সহজে যদি আমি চাই। এক হচ্ছে আমাদের সার্ভিস অথবা প্রোডাক্ট প্রমোশন বা সেলস। একটা উদ্দেশ্য হতে পারে আমার সার্ভিস বা প্রোডাক্ট, এটা প্রমোশন বা সেলস করতে পারি। দ্বিতীয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভ্যালু সেলস অথবা অথরিটি ক্রিয়েট। ভ্যালু ক্রিয়েট বা ভ্যালু সেলস বা অথরিটি খুবই গুরুত্বপূর্ণ। সো দুইটাই আমি দেব, উদাহরণ দেব বোঝানোর জন্য, আপনারা বুঝবেন। তবে এই দুইটার জন্য আমরা ফেসবুকে আমরা ইউজ করে থাকবো, অর্থাৎ অনলাইনটা ইউজ করে থাকি, অর্থাৎ বিজনেস অফলাইন টু অনলাইন চলে যাচ্ছি। অফলাইন থেকে যে বাধা বিপত্তিগুলো আছে এগুলো কাটানোর জন্য আমরা অনলাইন চলে যাচ্ছি। প্রথম চলে আসি সার্ভিস অর প্রোডাক্ট প্রমোশন। হতে পারে আমি প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে পারি, ঠিক আছে? তো আমরা প্রোডাক্ট বিক্রি করতে, অথবা আমার সেবা দিতে পারি। সেবা মানে কি, আমার একটা ফেসবুক আমাদের ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি আছে, মেবি আমি গ্রাফিক ডিজাইন শেখাই, এই হচ্ছে সার্ভিস, রাইট? এটা প্রোডাক্ট না। আর প্রোডাক্ট হতে পারে, আমি মনে করি আমি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারি, আলো পটল থেকে শুরু করে আমাদের উন্নত মানের ব্র্যান্ডের যে পোশাকগুলো আছে, জিনিসপত্র আছে, সেগুলো যে প্রোডাক্ট যেগুলো ছোঁয়া যায়, ঠিক আছে? আর সার্ভিস তো আমরা বুঝি যেগুলো ছোঁয়া যায় না, দেখা যায় না, বাট এটা একটা স্কিল ডেভেলপ করা যায়। সো কাজে আমার সার্ভিস বা প্রোডাক্টটা প্রমোশন বা সেলস করতে পারি ফেসবুক তিনটা ওয়েতে। কয়টা ওয়েতে? তিনটা ওয়েতে। সেটা ইতিমধ্যে আমি আলোচনা করেছি। প্রথম হচ্ছে ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইলের মধ্যে আমি সার্ভিস বা প্রোডাক্টটা প্রমোশন করতে পারি, যেটা আমাদের পার্সোনাল, প্রত্যেকে ইচ এন্ড এভরিওয়ানের একটা প্রোফাইল আছে। এটার মাধ্যমে আমি সার্ভিস আমি জানাতে পারি যে আমি আমার একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চিং হচ্ছে, আপনারা যারা কিনতে পারেন, আমার কাছের মানুষ যারা ফ্রেন্ড এন্ড ফ্যামিলি যারা আছে আমার ফ্রেন্ড লিস্টে থাকবে, তারা জানতে পারে, তারা আমার টার্গেটেড কাস্টমার হতে পারে, তারাও আমার কাছে নিতে পারে। তো ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আমি প্রোডাক্টটা বা সার্ভিসটা আমি প্রমোট করতে পারি। দ্বিতীয় হচ্ছে ফেসবুক গ্রুপ। এটা হচ্ছে হিউজ পরিমাণে একটা পিপল পেজে আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে ইতিমধ্যে যারা অনেক গ্রুপের সাথে জড়িত আছে, তাদের সাথে অনেক হিউজ পরিমাণে একই সাথে অনেক পিপলের সাথে কানেক্টেড হতে পারে। কিছু কিছু গ্রুপ লক্ষাধিকের উপর মেম্বার থাকে। তো এই ফেসবুক গ্রুপের মাধ্যমে আমি সার্ভিস বা প্রোডাক্টটা প্রমোশন বা সেলস করতে পারি। দেন কাঙ্ক্ষিত হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে আমরা এই সার্ভিস বা প্রোডাক্টটা প্রমোশন বা সেলস করতে পারি। এখন চলে আসি আমাদের ভ্যালু সেলস বা অথরিটি। আশা করি প্রোডাক্ট বা সার্ভিসটা প্রমোশন বা সেলসটা ইজিলি বুঝে গেছেন যে প্রোডাক্ট বা সার্ভিস এই তিনটার মাধ্যমে করতে হয়। কিন্তু ভ্যালু বা অথরিটি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা একটা ভাবে করতে পারি। সার্ভিস আর প্রোডাক্ট আমরা তিন ভাবে করতে পারি, একটা প্রোফাইল, গ্রুপ আর একটা বিজনেস পেজ। কিন্তু ভ্যালু সেলস বা অথরিটি
আমরা শুধু করতে পারি ফেসবুক পার্সোনাল পেজের মাধ্যমে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ভ্যালু সেলস বা অথরিটি ক্রিয়েট। এখানে ভ্যালু সেলস বা অথরিটি ক্রিয়েট বলতে কি বোঝাচ্ছে? লাইক ভ্যালু সেলস বা অথরিটি বলতে বোঝাচ্ছে এখানে আমি মনে করুন আমি মনে করো আমি ডিজিটাল মার্কেটিং শেখাবো। তো ডিজিটাল মার্কেটিং শেখাবো, তো আমি বলতেছি একটা পোস্ট দিলাম, আপনারা দেখলেন, লাইকে করলেন না, কমেন্ট করলেন না, কানেক্টেড হলেন না, কেন? আই হ্যাভ নো ভ্যালু, আই হ্যাভ নো ব্র্যান্ড, আই হ্যাভ নো অথরিটি। আমার কোনো ভ্যালু নাই, মানে ব্র্যান্ড নাই, অথরিটি নাই, মানে অথরিটি মানে পাওয়ার, আমার শক্তি নাই, আমার লোকেরা জানে না আমি যে ডিজিটাল মার্কেটিং শেখাই। তো আপনার পোস্ট দেখে দেখে চলে যাবেন, লাইক মন চাইলে দিবেন, না চাইলে দেবেন না। সেই জায়গায় যদি মনে করেন নীল প্যাটেল এসে যদি বলে যে আমি ডিজিটাল মার্কেটিং শেখাবো, তখন ইয়েস আমি শিখবো, মানে কি হি ইজ এ ব্র্যান্ড। কারণ তার পেছনে অনেক ফলোয়ার আছে, অনেক লাইক আছে, ওনাকে সবাই চিনে এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে। হি ইজ এ ব্র্যান্ড, মানে সে একজন ব্র্যান্ড হয়ে গেছে, কারণ তার কাছে সবাই চাইবো তার কাছে শিখতে। যদিও আমি তার থেকে ভালো শেখাই, কিন্তু আমার কাছে আসবে না, কেন? আমাকে কেউ চিনে না, জানে না, আমার প্রতি মানুষের বিশ্বাসটা নাই, ট্রাস্টিনেস ওদিকে আমি ক্রিয়েট করতে পারি না মানুষের কাছে। ভ্যালু মানে কি, আমি মানুষের মনে স্থান দখল করে নিয়েছি, অর্থাৎ মানুষের বিশ্বাসটা অর্জন করে নিয়েছি, তখন আমি যা বলি তাই মানুষ মানবে। যেমন মনে করি আমি একটা কথা বললে মানবে না, কিন্তু একটা লিডার যদি একটা কথা বলে, সে ভ্যালু ক্রিয়েট করছে, হি ইজ এ ব্র্যান্ড, শি ইজ এ ব্র্যান্ড, তখন দেখা গেছে কি মানুষ তখন একটা কথা বলে মানতে বাধ্য হয়। লাইক এটা যদি এক্সাম্পলটা আরেকটু চলে যায়, যেমন মনে করি আমি একটা মোবাইল ফোন বিক্রি করব, দেখা গেছে কি মোবাইল ফোন যদি বিক্রি করতে চাই, মনে করেন আমার একটা নতুন একটা মোবাইল ফোন, একদম ব্র্যান্ড নিউ মোবাইল ফোন, ভালো একটা মোবাইল ফোন, তখন আমি যদি বলি যে আমি একটা মোবাইল ফোন বিক্রি করব, তখন আপনি কি বলবেন? হু দ্য হেল আর ইউ, হোয়াই শুড আই বাই ফ্রম ইউ, কেন আপনার কাছে কিনবো? ঠিক আছে, আপনার তো চিনি না, জানি না, কোনোটা নকল হতে পারে। কারণ আমার এখানে ভ্যালু নাই, আপনার পাত্তা দিবেন না আমার কথা, আমি যদি মূল্যবান কথা বলি পাত্তা দেবেন না। কিন্তু সেই জায়গায় যদি বাংলাদেশের ক্রিকেটার সাকিবুল হাসান অথবা হিরো শাকিব খান যদি বলে যে আমি একটা মোবাইল বিক্রি করব, সেম মোবাইল যদি বিক্রি করব, তখন আপনারা যাবে পড়বেন, হ্যাঁ আমি কিনবো। কেন কিনবো? সাকিব হাসান একটা ব্র্যান্ড, সাকিব খানের একটা ব্র্যান্ড, তাদের ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলছে, তারা পাওয়ার বেশি, তাদের কথার মূল্য বেশি, তাদের একটা ব্র্যান্ড, তাদের ভ্যালু আসছে, অথরিটি আসছে, তাদের কথা মানুষ বিশ্বাস করবে যে সাকিব হাসান, সাকিব খান ভালো প্রোডাক্ট দিচ্ছে। কিন্তু আমাকে কেউ চিনে না, জানে না, আমার প্রতি বিশ্বাস নাই, তো আমি একজন বাটপার হতে পারি, চিটার হতে পারি, আমার কাছ থেকে মানুষের পাত্তা দেবে না। অর্থাৎ ফেসবুকে আমরা যদি ফ্যান ফলোয়ার বাড়াতে পারি, তখন আমাদের ভ্যালু ক্রিয়েট হবে। আর ফ্যান ফলোয়ার বাড়ার জন্য আমাদের ফেসবুক পার্সোনাল পেজ আছে, এটা আমরা ইচ্ছা করলে আমরা রেগুলার পোস্টের মাধ্যমে করতে পারি, অথবা দেখা গেছে আমরা যদি পোস্টও যদি না দিই, কিছু কিছু পোস্ট লেখে আমরা পোস্টের মাধ্যমে পেজ ক্রিয়েট করতে পারি, অর্থাৎ পেজের ফলোয়ার ক্রিয়েট করতে পারি বা বাড়াতে পারি। সো এখানে দ্যাটস এ ব্র্যান্ড। আশা করছি আমরা বুঝতে পেরেছি। আমরা দুইটা জিনিস করি, একটা হচ্ছে পণ্য বা সেবা আমরা প্রমোশন বা সেলস করি, আর দ্বিতীয় হচ্ছে আমরা পার্সোনাল পেজের মাধ্যমে ভ্যালু ক্রিয়েট করতে পারি। আর ভ্যালু ক্রিয়েট করতে পারলে আমরা যে কোনো কিছু টাচ করি সেটা সফল হবে। আমি ভ্যালু ক্রিয়েট করার পরে যদি আমি একটা বিজনেস রান করি, সেটা মানুষে আসবে। যেমন সাপোজ আমি যদি বলি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা গিয়ে সবাই সাবস্ক্রাইব করেন, জীবনও যাবেন না, কিসের ইউটিউব চ্যানেল খুলছে, কি না কি কাজে, যদিও কাজ কিছু ভালো কিছু দেই, তারপর যাবেন না। কিন্তু সেই জায়গায় যদি সাকিব আল হাসান যদি বলে, একটা কথা বলে দেই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা গিয়ে সাবস্ক্রাইব করুন, আপনারা হুমরি গিয়ে পড়বেন, গিয়ে সাবস্ক্রাইব করবেন, ইভেন গিয়ে কমেন্টও করে দেবেন, বস আমি সাবস্ক্রাইব করেছি, ওনাকে একটু সন্তুষ্ট করার জন্য। কারণ হি ইজ এ ব্র্যান্ড। যখন আপনার ফলোয়ার হয়ে যাবে, তখন আপনার ব্র্যান্ড হয়ে যাবে, কারণ আপনার মানুষ বুঝবে ওয়াও, সে সামন হয়ে গেছে, তার 50,000 ফলোয়ার, তার 1 লক্ষ ফলোয়ার। তো আমরা যখন এই যে ফেসবুকে ইউজ করে যখন আমরা ইউজ করতে পারবো, তখন সেক্ষেত্রে আমরা ভ্যালুটা ক্রিয়েট করতে পারবো। ভ্যালুটা ক্রিয়েট করতে পারলে আমরা ব্র্যান্ড হতে পারবো, আর ব্র্যান্ড হলে আমাদের ট্রাস্টিনেসটা বেড়ে যাবে, অথরিটি বেড়ে যাবে, আর অথরিটি বেড়ে গেলে আমরা কি করতে পারবো? সাকসেসফুলি যে কোনো কিছু রান করতে পারবো, পণ্য বা সেবা সবকিছু আমাদের সাকসেসফুলি রান করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন কেন আমরা অফলাইন থেকে অনলাইনে চলে আসছি। দুইটা কারণে, একটা হচ্ছে সার্ভিস বা প্রোডাক্ট প্রমোশন বা সেলস, এটা 3 ভাবে করা যায়। এটা আমাদের প্রোফাইলের মাধ্যমে করতে পারি, গ্রুপের মাধ্যমে করতে পারি, পেজের মাধ্যমে করতে পারি। কিন্তু ভ্যালু ক্রিয়েট করার জন্য আমরা প্রোফাইলে ক্রিয়েট করতে পারবো, কারণ প্রোফাইলে আমাদের কারা থাকে? আত্মীয়-স্বজন থাকে, আর কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো গ্রুপ থাকে না, স্বাভাবিক, আপনারা জানেন গ্রুপ মানে একটা কমিউনিটি।
আর ব্যক্তিকেন্দ্রিক গ্রুপ থাকে না। আর বিজনেস পেজের মধ্যে তো পার্সোনাল ভ্যালু ক্রিয়েট হয় না, পার্সোনাল পেজের মাধ্যমে হয়। সো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা চলে যাব ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইলটা কি, কোথায় কাজে লাগে, কোথায় কাজে লাগে না, এটার সুবিধা কি অসুবিধা কি, এগুলো আমাদের জানতে হবে। আমি যেহেতু অফলাইন থেকে অনলাইনে বিজনেসটা নিয়ে আসছি, তো আমাদের জানতে হবে ফেসবুক প্রোফাইলটা কিভাবে কাজে লাগাবো আমার বিজনেসের ক্ষেত্রে বা প্রোডাক্ট বা সার্ভিস প্রমোশনের ক্ষেত্রে বা সেলসের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবো সেটা আমাদের জানতে হবে। কি কি করা যাবে, কি কি করা যাবে না, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, এগুলা জেনে আমাদের এটাকে ইউজ করতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু আমরা উপকার পাবো না, মানে ক্ষতি হবে বিপরীত। সো কাজে ফেসবুক প্রোফাইলের আমাদের কিছু জেনে নেব। প্রস এন্ড কনস। প্রস এন্ড কনস বলতে কি বোঝেন আপনারা কেউ জানেন? এনিওয়ান? প্রস এন্ড কনস কি বলতে কি বোঝেন? জানা তো ভাই। নান অফ ইউ মানে ফেসবুক প্রোফাইলের সুবিধা অসুবিধা। প্রস এন্ড কনস মানে কি সুবিধা অসুবিধা, ঠিক আছে? আপনারা যদি না বোঝেন, আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে, ভাই আপনি স্পিডে বলতেছেন, আর একটু ধীরস্থ বলা উচিত, তখন আপনারা বলবেন, ঠিক আছে? আমি এখন পাওয়ার পয়েন্টে চালাচ্ছি, তো আপনাদের এখন দেখতে পাচ্ছি না, আমার ফুল স্ক্রিনে এখন পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? সো কাজে আমি এটা রেকর্ড করতেছি, তারপর পরবর্তী দেখতে পাবেন। তবে রেকর্ড সবাইকে দেওয়া যাবে না, কিন্তু এখন কোয়েশ্চেন করতে হবে না যেটা না বোঝেন। সো প্রস এন্ড কনস হচ্ছে সুবিধা অসুবিধা। তো প্রথমে আমরা শিখে নেব সুবিধাগুলো, প্রস গুলো। অ্যাট্রাক্ট ফলোয়ার ফ্রম ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। অর্থাৎ আপনি একটু মিউট করে দিবেন, সাউন্ড আসতেছে। আমরা কি করতে পারি, আমরা অ্যাট্রাক্ট ফলোয়ার ফ্রম ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। অর্থাৎ আমরা ফেসবুক প্রোফাইলের মধ্যে আমাদের মধ্যে কে কে থাকে, আমাদের ফ্রেন্ডস এর ফ্যামিলির মেম্বারও তো আমার ফেসবুক প্রোফাইলে থাকবে। ইভেন অথবা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড থাকতে পারে, অথবা ফ্যামিলির কোনো ফ্রেন্ড থাকতে পারে, ফ্যামিলি আত্মীয় স্বজন তারাই থাকতে পারে। এর বাইরে কিন্তু আমাদের ফ্রেন্ড আমার ফেসবুক প্রোফাইলে থাকবে না। তাদের সাথে আমি কানেক্ট করতে পারি। যদি আমার বিজনেসটা যদি স্বল্প পরিসর হয় বা ছোট আকারে হয়, তাহলে আমার এই কাছাকাছি আত্মীয় স্বজন বা ফ্রেন্ডের মাধ্যমে আমি কন্টিনিউ করতে পারবো। তাহলে মানে কি, আমি ছোট আকারে যদি আমার বিজনেসটা হয়, তাহলে কি আমি এই আমার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনের মধ্যে বিজনেসটা রান করতে পারবো, সমস্যা নাই। আমি আমার বিজনেসটা ফেসবুক প্রোফাইলের মাধ্যমে চালাতে পারবো যদি স্বল্প পরিসর হয়। যেমন একটা লোকালি আমি যদি একটা বিজনেস করি, ধরে আমি ব্রাহ্মণবাড়িয়া একটা অঞ্চলে মানে এই সদরের মধ্যে যদি বিজনেস রান করি, তাহলে আমি মনে করি যে আমার ফ্রেন্ড এবং ফ্যামিলি যারা আছে, তাদের ফ্রেন্ডশিপে যারা আছে, তাদের মাধ্যমে আমি বিজনেসটা অনলাইনে রান করতে পারবো, এর বেশি প্রয়োজন নাই। হ্যাঁ, বেটার যদি নিতে পারেন অন্য কিছু। দ্বিতীয় হচ্ছে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আমি জানি সবাইকে আমি চিনি, মোটামুটি সবাইকে চিনি। তো পার্সোনালাইজ ইউর বিজনেস। অর্থাৎ আপনি জানেন আপনার বিজনেসের সাথে কারা কানেক্টেড হবে, আপনার ফ্রেন্ড লিস্টে তারাই কানেক্টেড হবে। তাহলে পার্সোনালাইজ করতে হচ্ছে, অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক করে ফেলতেছে, মানে নিজের মতো করে ফেলতেছে। পার্সোনালাইজ ইউর বিজনেস। পার্সোনালাইজ মানে কি নিজের মতন করে ফেলতেছে। অর্থাৎ এই লোক ব্যতীত আর কেউ আমার কাস্টমার হতে পারে না, এই লোক ব্যতীত কেউ আমার সাথে কানেক্টেড হবে না, এই লোক ব্যতীত আমার সাথে কেউ মানে এই পণ্য সংক্রান্ত আস্ক করবে না। তো পার্সোনালাইজ মানে কি নিজের মতো করে ফেলতেছেন ইউর বিজনেসকে। মানে বাইরের লোকের সাথে কানেক্টিভিটি ওরকম নাই যে আমি ব্রাহ্মণবাড়িয়া আছি, একেবারে মানে রাজশাহীর একটা মানুষের সাথে কানেক্টিভিটি হবে, ঢাকার একটা মানুষের সাথে কানেক্টিভ হবে, বা সিলেটের মানুষের সাথে কানেক্টিভিটি হ্যাঁ হবে যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে। কিন্তু আউট পারসনকে এখানে আপনি কি অ্যালাউ করছেন না কানেক্টেড হওয়ার জন্য। অর্থাৎ যাদেরকে চেনেন তাদের মধ্যে সীমাবদ্ধ রাখতেছেন। তো এটা একটা সুবিধা যে যদি ছোট আকারের বিজনেস হয়, তাহলে এই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আপনি সহজে বিজনেসটা রান করতে পারেন। তারপর এখানে আছে হেল্প ইউর পটেনশিয়াল কাস্টমার অ্যান্ড কন্টাক্ট ডিরেক্টলি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে। দেখেন, যখন আমরা ফেসবুক প্রোফাইল বিজনেসটা রান করি, সরাসরি কেউ আমাদের মেসেজ করতে পারতেছে, সরাসরি আমার কাস্টমারের সাথে কানেক্টেড হতে পারতেছে। কিন্তু কেউ কিন্তু পেজে সহজে এত আমাদের সরাসরি প্রোফাইলে যেভাবে আমাদের মানে স্বাচ্ছন্দ্য বোধ করে যারা মেসেজ করে, কিন্তু একটা পেজে কিন্তু ওইভাবে মেসেজ করতে চায় না মানুষ। একটা মানুষ পেজে মেসেজটা অনেকে জানে না কিভাবে পেজের মধ্যে মেসেজটা করতে হয়, কিভাবে কানেক্টেড হতে হয়। কিন্তু যখন প্রোফাইলে হয়, সে যখন ফ্রেন্ড লিস্টে থাকে, সরাসরি মেসেঞ্জারের সাথে কানেক্টেড থাকে, সরাসরি তাকে আস্ক করতে পারি। স্বাভাবিকভাবে আপনার একটা ফ্রেন্ড লিস্টে যারা আছে এখন কিন্তু সহজেই মেসেজ পাঠাতে পারবেন, আর সেও সহজে রেসপন্স দিব। কিন্তু একটা পেজে যখন মেসেজ দিতে যাবে, আপনি জানেন না সে অনলাইনে আছে কি আছে না, আপনি শিওর না।
মেসেজটা দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। আসলে কি সে দেখবে দেখবে না, কখন রিপ্লাই দেয়, এটা না। আপনি কিন্তু এক্সকিউজ মি, সম্ভবত কেউ আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে, একটু আমরা চেক করে দেখব। ওকে ফাইন। হুম, যেমনটা বলেছিলাম, হেল্প ইউর পটেনশিয়াল কাস্টমার কন্টাক্ট ডিরেক্টলি, অর্থাৎ আপনার কাস্টমারের সাথে কি আপনি সরাসরি হেল্প দিতে পারবেন, তার যদি সমস্যা থাকে সরাসরি কানেক্টেড হয়ে হেল্প করতে পারবেন, অথবা সরাসরি কন্টাক্ট ডিরেক্টলি করতে পারবেন। সে সরাসরি মেসেঞ্জারে নক করতে পারবে, নক করলে আপনি সরাসরি রিপ্লাই দিতে পারবেন, অর্থাৎ তার সাথে ডিরেক্টলি কানেক্টিভিটি হচ্ছে, কানেকশন হচ্ছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে ফেসবুক মাধ্যমে যদি আপনি বিজনেস রান করেন। এখন কমস গুলো হচ্ছে অসুবিধাগুলো কি। এই পর্যন্ত আমরা জেনে নিয়েছি ফেসবুক প্রোফাইলের মধ্যে বিজনেস গুলো কি কি সুবিধাগুলো কি কি হচ্ছে। অ্যাট্রাক্ট ফলোয়ার ফ্রম ইওর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। এইভাবে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যেমনটা আমরা শিখেছিলাম যে ফেসবুক প্রোফাইলের মধ্যে বিজনেস রান করলে তিনটা সুবিধা। একটা সুবিধা হচ্ছে অ্যাট্রাক্ট ফলোয়ার ফ্রম ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, সরাসরি আপনার ফ্রেন্ড এন্ড ফ্যামিলি মেম্বার থেকে ফলোয়ার পেয়ে যাচ্ছেন, আপনার অনুসারী পেয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে পার্সোনালাইজ ইউর বিজনেস, অর্থাৎ আপনি একটা লিমিটের মধ্যে আপনার বিজনেসটা রাখতে পারছেন। আপনার যদি বিজনেসটা যদি ছোট পরিসর হয় তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণ মানুষকে জানানোর প্রয়োজন নেই, মানে অল্প মানুষের জানালে কোনো সমস্যা নেই, অর্থাৎ অল্প পরিমাণ মানুষ দিয়ে আপনি বিজনেসটা রান করতে পারছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসটা পার্সোনালাইজ করতে পারতেছেন, অর্থাৎ নিজের মতো করে ফেলতেছেন যে আমার এই মানুষগুলো ছাড়া আর আমার সাথে কেউ কানেক্টেড হবে না, এই মানুষগুলো ছাড়া আমার কেউ কাস্টমার হবে না, আমি কিন্তু জানি কারা কারা আমার কাস্টমার হতে পারে। তো পার্সোনালাইজ ইউর বিজনেস করতে পারতেছেন। তারপরে হচ্ছে তৃতীয় হচ্ছে কি হেল্প ইউর পটেনশিয়াল কাস্টমার এন্ড কন্টাক্ট ডিরেক্টলি। যখন আপনি ফেসবুক প্রোফাইলের মাধ্যমে বিজনেসটা রান করতে পারছেন তখন কিন্তু আপনার মেসেঞ্জার একটা অপশন থাকে, আপনার ফ্রেন্ড লিস্টে কিন্তু সরাসরি আপনাকে টেক্সট করতে পারছে। যেমন মনে করেন আপনাদের অনেকে আমার সাথে ফ্রেন্ড লিস্টে কানেক্টেড আছে, মানে সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি যখন কানেক্টেড থাকেন তখন কি সরাসরি মেসেজ দিতে পারেন, ভাইয়া এটা আমার সমস্যা, একটু কিভাবে সলভ করতে পারি, তখন কিন্তু আমি বলে দেবো সরাসরি। কেন? আপনি আমার ফ্রেন্ড লিস্টে একজন পার্সন, আপনি আমার পরিচিত, মোটামুটি পরিচিত, তখন কিন্তু ডিরেক্টলি কানেক্টিভিটি করা যাচ্ছে আপনার সাথে। তো ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে হলো আমি আমার প্রোডাকশন কাস্টমার সাথে কি করতে পারছেন, হেল্প করতে পারছেন, সরাসরি ডিরেক্ট কন্ট্যাক্ট করতেছেন, কন্ট্যাক্টে ডিরেক্টলি করতে পারছেন, সরাসরি কন্ট্যাক্ট করতে পারছেন। এটা একটা সুবিধা। এখন আমরা চলে আসবো অসুবিধাগুলো, অর্থাৎ ফেসবুক প্রোফাইলের মাধ্যমে বিজনেসটা করলে আমাদের কি কি অসুবিধা হতে পারে, আসলে কি কি করা উচিত। ইউ রিস্ক ভায়োলেটিং ফেসবুক টার্মস অফ সার্ভিস হ্যাভিং ইউর অ্যাকাউন্ট রিমুভড, অর্থাৎ ফেসবুক সরাসরি বলতেছে তুমি প্রোফাইলের মাধ্যমে বিজনেস রান করো না, অর্থাৎ ইউ রিস্ক ভায়োলেটিং ফেসবুক টার্মস অফ সার্ভিস, অর্থাৎ ফেসবুকের যে শর্তগুলো, সেবা শর্তগুলো আছে এগুলা কি তুমি ভায়োলেটিং করতেছো, অর্থাৎ তুমি এখানে তুমি ভায়োলেটিং মানে কি তুমি নিয়মগুলো ভাঙতেছো, ভাঙিয়ে তুমি কাজগুলো করতেছো। এন্ড হ্যাভিং ইউর অ্যাকাউন্ট রিমুভ, ঠিক আছে, যে কোনো মুহূর্তে তোমার অ্যাকাউন্ট রিমুভ হয়ে যেতে পারে। ফেসবুক যদি কখন ধরতে পারে যে তুমি আসলে ভায়োলেটিং করতেছো, অর্থাৎ তুমি ফেসবুক প্রোফাইলের মতো বিজনেস রান করতেছো, ফেসবুক যখন আপনাকে ধরে ফেলবে, যখন তখন দেখবেন আপনার আইডি ব্লক করে দিছে, আপনি কোনো কিছু করতে পারতেছেন না, আইডিতে সমস্যা হয়ে যাচ্ছে, ইভেন আইডিটা নষ্ট হয়ে যাচ্ছে, ডিঅ্যাক্টিভ করে দিতে পারে ফেসবুক থেকে। কারণ আপনি ফেসবুক বলতেছি তোমাকে বিজনেস করার জন্য, তোমার তো বিজনেস পেজ অপশন দিয়ে যাচ্ছি, তুমি কেন প্রোফাইলের মধ্যে বিজনেসটা রান করতেছো। তো সেই ক্ষেত্রে ফেসবুক যখন জানতে পারে তখন বলতেছে ইউ রিস্ক ভায়োলেটিং ফেসবুক টার্মস অফ সার্ভিস এন্ড হ্যাভিং ইউর অ্যাকাউন্ট রিমুভ, ইউর অ্যাকাউন্ট কি যে কোনো মুহূর্তে রিমুভ করতে পারে, কারণ তুমি ফেসবুকের টার্মস গুলো কি তুমি ভায়োলেটিং করতেছো, নিয়মগুলো ভঙ্গ করতেছো। এটা একটা অসুবিধা, কারণ আমাদের উচিত না যে আমাদের বিজনেসটা পুরোপুরি ভাবে প্রোফাইল ডিপেন্ডেন্ট হোক। হ্যাঁ, ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ক্যান নট বি ইউর প্রাইমারি ডেমোগ্রাফিক, অর্থাৎ তোমার ফ্রেন্ড ফ্যামিলি, তোমার বিজনেসটা যদি, হ্যাঁ আমি বলেছি বিজনেসটা যদি ছোট পরিসর হয় ঠিক আছে, তোমার ফ্রেন্ড অ্যান্ড প্রাইমারি ফ্যামিলিরা তোমার বিজনেসের কাস্টমার হতে পারে, কিন্তু আপনি কি মনে করেন শুধুমাত্র আপনার ফ্রেন্ড এন্ড ফ্যামিলিরা আপনার কাস্টমার হবে কোনো একটা বিজনেস স্টার্ট করলে? অবশ্যই না।
ইউর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি ক্যান নট বি ইউর প্রাইমারি ডেমোগ্রাফিক, মানে কি আপনার প্রাথমিকভাবে যে কাস্টমার গুলো এরা নাও হতে পারে, ঠিক আছে? আপনার একটা কাস্টমার গাইবান্ধা থাকতে পারে, আপনার একটা কাস্টমার কুমিল্লা থাকতে পারে, আপনার একটা কাস্টমার মানে সিলেট থাকতে পারে, কিন্তু ফেসবুক প্রোফাইলের মাধ্যমে কি তাদের কাছে রিচ করা সম্ভব না? রিচ করা সম্ভব নাকি? ফেসবুক প্রোফাইল তো নির্দিষ্ট একটা পিপলের সাথে কানেক্টেড, যাদের সাথে কানেক্টেড তাদের সাথে আমার আমার পোস্ট যাবে, যাদের সাথে কানেক্টেড নাই তাদের কাছে আমার পোস্ট ছড়াবে না। তো কাজে ইউর ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড সার্কেল সবাই নাও কিনতে পারে, ঠিক আছে? আমার ফ্রেন্ড সার্কেল কিনবে কি এটা শিওরিটি নাই, কারণ আমার পটেনশিয়াল কাস্টমার হতে পারে নাও হতে পারে। আর ফ্যামিলি মেম্বার আমার কাছে কিনতে পারে নাও কিনতে পারে, আত্মীয় স্বজন আমার কাছে কিনতে পারে নাও কিনতে পারে। এরা আমার প্রাইমারি একেবারে যে এরাই আমার বিজনেসটা উপরে তুলে দেবে এটা কোনো শিওর না। তো এটা না হতে পারে, এরা যদি না হয় তাহলে আমার বিজনেস কোথায় চালাবো? আর তো মানুষ আমাকে চিনবে না, জানবে না, তাহলে অনলাইন এনে এনে কিন্তু আমার লাভ হয় নাই। তো কাজে এটা একটা অসুবিধা যে শুধুমাত্র প্রোফাইলে যদি আমরা বিজনেসটা চালাই সবার কাছে, যাদের আমার কাস্টমার কাঙ্ক্ষিত কাস্টমার তাদের কাছে আমার পণ্যটা পৌঁছাতে পারবো না, ব্যর্থ হবো, তো সেক্ষেত্রে কিন্তু আমার বিজনেসটা রান হবে না। স্কেলিং ক্যান বি ডিফিকাল্ট, অর্থাৎ ফেসবুকে প্রোফাইলে এখন কোনো এমন কোনো অ্যানালিসিস নাই, বের হয় নাই যে আপনি এটাকে রিসার্চ করতে পারবেন, অ্যানালিসিস করতে পারবেন, অর্থাৎ কখন লাইক বেশি হয়, কখন কমেন্ট বেশি আসবে, কোন দিন কতটা লাইক পড়েছে, কোন দিন কতটা কমেন্ট পড়েছে, কখন পোস্ট করলে কমেন্ট পড়ে বেশি পড়ে, কখন পোস্ট করলে কমেন্ট পড়ে না, কখন রিচ বেশি হয়, কখন রিচ বেশি হয় না, কোন দিন কোন পোস্টটাতে বেশি লাইক পড়েছে, কোন দিন কোন পোস্টটাতে লাইক পড়ে নাই, এমন কোনো অ্যানালিসিস করার অপশন নাই, কারণ ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আপনি ডাটাগুলো অ্যানালাইসিস করতে পারবেন না, আপনি কম্পারিজন করতে পারবেন না যে কোন কোন টাইমে পোস্ট করলে আপনার বেশি লাইক আসবে, বেশি কমেন্ট আসবে, বেশি শেয়ার আসবে, বেশি সেলস আসার সম্ভাবনা বেশি, আপনার অডিয়েন্স গুলো কখন অ্যাক্টিভ থাকে বেশি, আপনি এটা যাচাই করতে পারবেন না ফেসবুক প্রোফাইলের মাধ্যমে, কারণ এটা ডাটাগুলো অ্যানালাইসিস করা যায় না, ডাটাগুলো অ্যানালাইসিস করা যায় না। স্কেলিং ক্যান বি ডিফিকাল্ট, আপনি স্কেলিং করতে পারবেন, ডাটাগুলো অ্যানালাইসিস করতে পারবেন না, এটা একটা সমস্যা। তাহলে আপনি বিজনেসটা রান করে বলতে পারবেন না যে আগে বিজনেসটা ভালো ছিল এখন খারাপ দিকে যাচ্ছে, বা আগে খারাপ ছিল এখন ভালো দিকে যাচ্ছে, এটা কিন্তু আপনি বলতে পারছেন না, তাহলে আপনি অ্যানালাইসিস করতে পারছেন না, তার মানে কি ফিউচারে আপনি মেজারমেন্ট করতে পারবেন না কি কি করা উচিত কি কি করা উচিত না। এনিওয়ে আমাদের সাথে আরেকজন কানেক্টেড হতে চাচ্ছে, টাইম মেনটেন না করলে আসলে এরকম হয়। তো কাজে আপনাদের তো আমার কথা বুঝতে পেরেছেন, রাইট? বুঝতে পারছেন তো, কথা খুব শুনতে পাচ্ছেন তো? ইয়েস, শুনতে পাচ্ছি। আর বাকিরা আপনি ওভার দ্য মেসেজে আপনি চ্যাট করতে পারেন, বলতে পারেন আমার কথা কি বোঝা যাচ্ছে, বা বা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ফাইন, সবাই শুনতে পাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে, রাইট? ওকে ফাইন। আর এর মধ্যে যেগুলো বলতেছি এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, এগুলো অনেকে জানে না, অনেকে বুঝে না কি কি করা উচিত, মানে আসলে ফেসবুকটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। সবাই মনে করে আপনারা অনেকে আপনাদের মধ্যে অনেকেই ভেবেছিলেন আল্লাহ ভাই তো 2 ক্লাস 3 ক্লাস নিয়ে যাচ্ছে, এখন তো পেজ ক্রিয়েশন পেজটার সেটিং শেখাচ্ছে না, ভাইয়া কি করতেছে? না, ভাইয়া প্রপার কাজটা করতেছে, আর ভাইয়া প্রপার জিনিসটা আপনাদের ধরে দিচ্ছে। আমি পারতাম পেজ টেজ ক্রিয়েট করে সেটিং দেখে কমপ্লিট কোর্স করতে পারতাম না, এই 2 দিনের কোর্স করে সেটা আপনাদের আর বিপদে ফেলাতে চাই না। আপনারা বলবেন যে আপনি ফেসবুক মার্কেটিং শিখে ফেলছেন, তখন জিজ্ঞাসা করবেন যে কি শিখছো, এই শিখছি। ট্রেনার কে? এই। তখন বাবা বুঝছি তোমার ট্রেনে কিরকম, তুমি তোমার কতটুকু জানাইছে, তখন কি আমার দুর্নাম হবে? তো আমি চাচ্ছি প্রপারলি আপনাকে একটা গাইডলাইন দেওয়ার জন্য, যদিও আমি একটু গ্যাপ চলে আসতেছে আপনাদের ক্লাসগুলো দিতে গিয়ে, মানে আমার অনেক সময় যাচ্ছে আর কি, মানে লাস্ট অনেক দিন আগে করেছিলাম, তারপর একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, ট্যুর মুড়ে একটু ঝামেলা ছিল, তো একটু লেট হচ্ছে। তো আশা করি এখন রেগুলার ক্লাসগুলো দিতে পারবো। তবে আপনাদের অ্যাক্টিভিটি থাকতে হবে, দেখেন আপনাদের মেবি 20 পার্সন কিন্তু অ্যাটেন্ডেন্ট হয়েছে 8 জন, এটা কিন্তু খুবই একটা মানে কি বলে সেম আমার কাছে লাগতেছে, এতজন মানুষ কানেক্টিভিটি নাই, কারণ আপনাদের মধ্যে কানেক্টিভিটি নাই এজন্য। তো কাজে কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা ক্লাসে চলে যাই, আপনারা এগুলো অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপর বলছিলাম যে স্কেলিং ক্যান বি ডিফিকাল্ট, দেন ইউ ক্যান নট পোস্ট অ্যাডস উইথ লিঙ্ক, অর্থাৎ তোমার পোস্টকে তুমি
অ্যাডস এর রূপান্তর করতে পারবো, অর্থাৎ স্পন্সর পোস্ট দিতে পারবো না, যেটা আমরা স্পন্সর পোস্ট দেখি অনেক সময়। দেখে গেছি কি আমার পণ্যটা সবার কাছে পৌঁছে দেবে একটু টাকার মাধ্যমে যারা পোস্ট করে, অ্যাডস পোস্ট যেগুলোকে বলা হয়, টাকার মাধ্যমে যেগুলো পোস্ট করে, এগুলো করতে পারবেন না ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। আদৌ পর্যন্ত আপনারা তো ফেসবুক অনেকে তো অনেক দিন যাবত ইউজ করছেন, অনেকে 5 বছর 10 বছর যাবত ফেসবুক প্রোফাইল ইউজ করছেন, আদৌ পর্যন্ত কি এমন কোনো পোস্ট পেয়েছেন যে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে অ্যাড করতে পারতেছেন? অবশ্যই না। কিন্তু আপনার প্রোফাইলে অনেক অ্যাড পোস্ট দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার প্রোফাইল থেকে কোনো পোস্ট আপনি অ্যাড দিতে পারবেন না, কারণ এটা ফেসবুক সিস্টেমে নাই, প্রোফাইলে নাই। ইউ ক্যান নট পোস্ট অ্যাডস উইথ লিঙ্ক, অর্থাৎ আপনার পোস্টটাকে আপনি অ্যাডে রূপান্তর করতে পারবেন না। এই যে এমন না অ্যাড রূপান্তর দিয়ে সবার কাছে পৌঁছে দিলাম, বাংলাদেশ সমগ্র বাংলাদেশে পৌঁছে দিলাম, বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে পৌঁছাতে পারবো, এমন সিস্টেম নাই যে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে করতে পারবেন। তো কাজে আমাদের অসুবিধা হলো কি, আমি যদি ফেসবুক প্রোফাইলের মাধ্যমে যদি বিজনেসটা রান করি, তাহলে হচ্ছে কি ইউ রিস্ক ভায়োলেটিং ফেসবুক টার্মস অফ সার্ভিস এন্ড হ্যাভিং ইউর অ্যাকাউন্ট রিমুভ। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট রিমুভ হতে পারে, কারণ আমি ফেসবুকের নিয়মগুলো আমি ভঙ্গ করতেছি। ফেসবুক চাচ্ছে যে আমি প্রোফাইলের মাধ্যমে বিজনেস যাতে রান না করি। বিজনেস রান করার জন্য ফেসবুক আমাকে বিজনেস পেজ অপশন দিয়েছে, ওইটা ডিলিট করো। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে ইউর ফ্রেন্ড এন্ড ফ্যামিলি ক্যান নট বি ইউর প্রাইমারি ডেমোগ্রাফিক, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত কাস্টমার এরা না হতে পারে। তো ফেসবুক প্রোফাইলে কারা কারা থাকে? ফ্রেন্ড এন্ড ফ্যামিলি থাকে। তো তারা ছাড়া যদি অন্যরা যদি না থাকে, তাহলে এরা আমার কাস্টমার যদি না হয়, তাহলে আমার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে বিজনেসটা রান করে কি লাভ হবে? কেউ তো আমার কাছে পণ্যটা নেবে না। না নিলে শুধু শুধু আমার অফলাইন থেকে অনলাইন বিজনেস আনা আমার একটা ব্যর্থ, সময় নষ্ট করছি, আরো টেনশন পড়ে যাবে, কি ব্যাপার অফলাইন থেকে অনলাইন আনলাম ভালো করার জন্য, কিন্তু আমি তো ভালো করতে পারতেছি না। সো দেখে গেছি এই হচ্ছে আমাদের সমস্যা। ঠিক আছে, যেমনটা বলতেছিলাম। তারপর আমার সমস্যা হতে পারে কি, সমস্যা হতে পারে হচ্ছে আমার সমস্যা, হ্যাঁ সমস্যা হচ্ছে আমার ফ্রেন্ড এন্ড ফ্যামিলি মেম্বার যদি আমার কাস্টমার না হয়, তাহলে আমার বিজনেসটা এখানে সাকসেস আসবে না, এটা একটা আমার অসুবিধা। তো স্কেলিং ক্যান বি ডিফিকাল্ট। স্কেলিং অর্থ আমার ডাটা কোনো অ্যানালাইসিস করার কোনো অপশন নাই। ফেসবুকের ডাটা আমার এই পোস্টে কতটা লাইক পড়েছে, কতটা কমেন্ট পড়েছে, আচ্ছা আমার পোস্টটা সকালে দেওয়া উচিত নাকি রাত্রে দেওয়া উচিত, সন্ধ্যা দেওয়া উচিত নাকি দুপুরে দেওয়া উচিত, দিনে কয়টা পোস্ট দেওয়া উচিত, আমার অডিয়েন্স গুলো কখন অ্যাক্টিভ থাকে সেগুলো আমি জানতে পারছি না, অ্যানালাইসিস করতে পারছি না। আমার আগে ব্যবসা প্রতিষ্ঠান ভালো ছিল অনলাইনে, নাকি এখন ভালো দিকে যাচ্ছে নাকি খারাপ দিকে যাচ্ছে, এটা অ্যানালাইজ করতে সম্ভব না, কারণ ফেসবুকের প্রোফাইলের ডাটাগুলো ফেসবুক ডাটাগুলো সংগ্রহণ করে না। তারপর আছে যে ইউ ক্যান নট পোস্ট অ্যাডস উইথ লিঙ্ক, অর্থাৎ আপনার পোস্টকে অ্যাডে রূপান্তর করতে পারবেন না, অর্থাৎ একটা অ্যাড দেওয়ার মাধ্যমে যে সবার কাছে পৌঁছে দেবেন এই কোনো অপশন নাই। তো ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন না। এইগুলো অসুবিধা, এইগুলো সুবিধা। আপনি এখন মনে করেন আপনার বিজনেসটা কিভাবে রান করতে পারবেন, এখন আপনি এগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি প্রপার একটা সিদ্ধান্ত নিতে পারবেন কি কি করা উচিত, কি কি করা উচিত না। ঠিক আছে, সো কাজে বুঝতে পেরেছেন কি কি করা উচিত, কি কি করা উচিত না। তো প্রোফাইলের মাধ্যমে আমরা এই কাজগুলো সুবিধা, এই কাজগুলো আমাদের অসুবিধা। তো প্রস এন্ড কনস গুলো আমরা বুঝে গেছি ফেসবুক প্রোফাইলের। দেন ফেসবুক পেজ, মোস্ট ইম্পর্টেন্ট। এই পেজ দিয়ে সবকিছু চলতেছে এখন। সবকিছু না বলবো, অলমোস্ট বলেছিলাম 70% বিজনেস রান হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে। অর্থাৎ মোস্ট অ্যাক্টিভ যদি থাকতে চান, আপনি পেজটাকে অবশ্যই কন্ট্রোলিং করতে হবে, প্রপার ওয়েতে সাজাতে হবে সুন্দর করে। তো এখানে আমাদের প্রস এন্ড কনস থাকবে, যেহেতু আমাদের সুবিধা যেহেতু আছে, অসুবিধা থাকতে পারে। সো কাজে আমরা প্রস গুলো আগে দেখে নেব, সুবিধাগুলো দেখে নেব। তো প্রস গুলোর মধ্যে প্রথমে চলে আসে গিভ ইউ অ্যাক্সেস টু ফেসবুক অ্যাডস, অর্থাৎ যেটা আমরা ফেসবুক প্রোফাইলে কিছুক্ষণ আগে জেনেছিলাম, ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আমার অ্যাড দেওয়া যায় না, অর্থাৎ অ্যাড পোস্ট দেওয়া যায় না। এটা একটা অসুবিধা ছিল। কিন্তু ফেসবুক পেজে যদি আমরা চলে আসি, বিজনেসটা নিয়ে আসি, তখন গিভ ইউ অ্যাক্সেস টু ফেসবুক অ্যাডস, আপনাকে অনুমতি দিচ্ছে আপনি পেজের মাধ্যমে অ্যাড পোস্ট দিতে পারবেন। অর্থাৎ সহজে আপনার পোস্টটাকে ইচ্ছা করলে, আপনি আজকে পোস্ট দিয়েছেন 10 জন মানুষ না, আপনি ইচ্ছা করলে 1 লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবেন, আপনি ইচ্ছা করলে 2 লক্ষ মানুষের কাছে ইচ্ছা করলে পৌঁছাতে পারবেন। হ্যাঁ, টাকা খরচ হবে, কিন্তু আমাদের প্রোফাইলে এই অপশনটা ছিল না। আপনি চাচ্ছেন যে ব্রাহ্মণবাড়ির সবাই মানুষ জানবে আমার পোস্টটা, এটা পারবেন। আপনি চাচ্ছেন যে সিলেটের অঞ্চলের মানুষ জানবে, এটাও পারবেন। আপনি চাচ্ছেন সারা বাংলাদেশ জানবে, তাও পারবেন।
আরো অনেক কিছু করতে পারতেছেন অ্যাডস এর মাধ্যমে। কোথায় কোথায় পৌঁছাতে চাচ্ছেন, কোথায় কোথায় পৌঁছাতে চাচ্ছেন না, সেটা আপনি করতে পারবেন। তাহলে গিভ ইউ অ্যাক্সেস টু ফেসবুক অ্যাডস, তাহলে এটা একটা সুবিধা। আমার ইচ্ছা করলে আমি আমার পোস্টটা সমগ্র কুমিল্লার মধ্যে পৌঁছাতে পারবো। ইচ্ছা করলে আমার পোস্টটা যাবে না গাইবান্ধা, যাবে না ঠাকুরগাঁও, যাবে না রাজশাহী অঞ্চলে যাওয়া দরকার নেই, আমার পোস্টটা ইচ্ছা করলে আমি পারবো। সো এটা আমার ফেসবুক অ্যাডস দেওয়ার সুবিধা পাচ্ছি। তারপর সেপারেট ইউর পার্সোনাল লাইফ ফ্রম ইউর বিজনেস। সো আমার যদি একটা পেজ থাকে আর একটা যদি আমাদের প্রোফাইল থাকে, তো অবশ্যই দুইটা সেপারেট। তো সেপারেট ইউর পার্সোনাল লাইফ ফ্রম ইউর বিজনেস। তো আমি যদি বিজনেসটা যদি প্রোফাইলে চালাইতাম, তখন পার্সোনাল লাইফ আর বিজনেস কিন্তু দুইটা মিক্স আপ হয়ে যেত। কিন্তু বিজনেসটা যদি আমি ফেসবুক পেজের মধ্যে চালাই, তাহলে কিন্তু পেজটা আলাদা, প্রোফাইলটা আলাদা, দুইটা আলাদা, তাহলে কিন্তু আমার সেপারেট হয়ে যাচ্ছে। আমি বুঝবো এই ডাটাগুলো আমার ফেসবুক পেজে, এই জিনিসগুলো আমার ফেসবুক প্রোফাইলে, তাহলে কিন্তু আমি সেপারেট করতে পারতেছি। সেপারেট করা মানে কিন্তু আমি অ্যানালাইজ করতে পারতেছি, আমি সুন্দর করে সাজাতে পারতেছি, আমি টেনশন মুক্ত থাকতে পারছি যে এটা আমার, এটা ওটার, ওটা ওটার, ঠিক আছে। তো সেপারেট ইউর পার্সোনাল লাইফ ফ্রম ইউর বিজনেস। বিজনেস থেকে আপনার পার্সোনাল লাইফকে আলাদা করতে পারবেন, ঠিক আছে। আপনি বিজনেসের জন্য একটা বিজনেস পেজ খুললেন আর নিজের জন্য একটা ফেসবুক আইডি খুললেন, তো দুইটার জন্য দুইটা জিনিস থাকলো, এটা সেপারেট হয়ে গেল। যখন বিজনেস থাকবে তখন বিজনেস পেজ নিয়ে কানেকশন থাকবে, অ্যাক্টিভ থাকবে। যখন বিজনেসের কাজ শেষ, ক্লোজ শেষ, তখন আপনি রেস্ট যখন নেবেন, তখন পার্সোনাল পেজ বা পার্সোনাল প্রোফাইল নিয়ে কাজ করবেন। ইচ্ছা করলে করতে পারেন, নাও করতে পারেন। এটা কি সেপারেট হয়ে যাচ্ছে, এটা মিক্স আপ না। তো এটা একটা সুবিধা, আপনি আলাদা করতে পারছেন ডাটাগুলো। তারপর গিভ অ্যাক্সেস টু ফেসবুক অ্যানালিটিক্স, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অ্যানালাইটিক্স করতে পারেন, অর্থাৎ অ্যানালাইসিস করতে পারবেন আপনার পোস্টগুলো কখন দেওয়া উচিত, সকালে দেওয়া উচিত নাকি রাত্রে দেওয়া উচিত, দুপুরে দেওয়া উচিত নাকি মানে সন্ধ্যা দেওয়া উচিত, কখন দেওয়া উচিত না কখন দেওয়া উচিত, এগুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন এবং দেখতে পারবেন যে আগের পোস্টে কি পরিমাণ লাইক এসেছে, কি পরিমাণ রিচ বেড়েছে, কি পরিমাণ ইমপ্রেশন আসছে, মানুষ কতটুকু আমার পোস্টটা পছন্দ করেছে, কতটা শেয়ার এসেছে, কতটা কমেন্ট এসেছে, আমার পোস্টটা মানে কিভাবে মানুষ রিচ করছে, এটা সব ডাটাগুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন। আপনি বুঝতে পারবেন আপনার যে ফ্যান ফলোয়াররা কখন অনলাইন থাকে, কখন অনলাইন থাকে না, সবগুলো অ্যানালাইসিস করতে পারবেন। কোন কোন ডেতে বেশি অনলাইন থাকে, কোন কোন ডেতে বেশি অনলাইন থাকে না, কোন ডে কোন সময় বেশি অনলাইন থাকে, কোন ডে কোন সময় অনলাইন থাকে না, এইগুলো অ্যানালাইসিস করতে পারবেন, ঠিক আছে। কোন পোস্টটা বেশি কোন কোন ধরনের পোস্টগুলো মানুষ বেশি লাইক করছে আমার, আর কোন কোন পোস্টগুলো লাইক করছে না, পছন্দ করছে না, এইগুলো সকল কিছু অ্যানালাইসিস করতে পারবেন। ইভেন কোন কোন এজের মানুষগুলো আমার পোস্টগুলো বেশি পছন্দ করছে, ইয়াং জেনারেশন নাকি মাঝারি বয়সে নাকি বৃদ্ধরা আমার পোস্টগুলো বেশি পছন্দ করছে, ফিমেল না মেল, এগুলা সব কিছু আপনি দেখতে পারবেন। আসলে আমার অডিয়েন্সটা কি কম্পিউটার থেকে দেখতেছে নাকি মোবাইল থেকে দেখতেছে নাকি ট্যাব থেকে দেখতেছে, এইগুলো দেখতে পারবেন। আসলে আমার ফ্যান ফলোয়াররা কোথায় বেশি, কুমিল্লা বেশি নাকি সিলেট বেশি নাকি ব্রাহ্মণবাড়িয়া বেশি নাকি ঢাকা বেশি নাকি রংপুর বেশি নাকি দেশের বাইরে বেশি, কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছে, সব কিছু এ টু জেড আপনি এখানে অ্যানালাইসিস করতে পারবেন, যেটা আমাদের ফেসবুক প্রোফাইলে সম্ভব না। তো আশা করি এখানে অনেক সুবিধা দিচ্ছে ফেসবুক। সবকিছু আপনি এ টু জেড এখানে অ্যানালাইসিস করতে পারবেন, যত ধরনের ডাটা আছে সবকিছু অ্যানালাইসিস করতে পারবেন। বয়স ভিত্তিক, লোকেশন, টাইম, ডেজ, দেখে গেছি কি আপনার মানে লাইক, কমেন্ট, শেয়ার, সবকিছু এ টু জেড আপনি অ্যানালাইসিস করতে পারছেন ফেসবুক পেজের মাধ্যমে। সো কাজে এখানে এটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ একটা দিক, যে এখানে অ্যানালাইসিস করার সুবিধা আছে, ফেসবুক অ্যাড দেওয়ার সুবিধা আছে, নিজের বিজনেস লাইফ থেকে পার্সোনাল লাইফকে সেপারেট করার সুযোগ আছে, অনেক সুবিধা। এখন যেহেতু সুবিধা এতক্ষণ ভোগ করেছি, অসুবিধা তো অবশ্যই ভোগ করতে হবে। তো অসুবিধা একটু দেখে নিব। মোস্ট হ্যাঁ, টাইম কনজিউমিং মানে কি, ফেসবুক একটা পেজ যখন আপনি রান করাবেন অনেক টাইম কনজিউম হবে, আপনি কন্টিনিউয়াসলি পেজের দিকে একটা মনোযোগ দিতে হবে, কখন পোস্টে কমেন্ট আসছে, একটু রিয়্যাক্ট কিরকম রিয়্যাক্ট আসছে, কোথায় থেকে মানে কিভাবে রিয়্যাক্ট গুলো আছে, আসলে কাস্টমার কি চাচ্ছে, কমেন্টে কি দিয়েছে, এরা ফেসবুক পেজের মেসেঞ্জারে কি মেসেজ করেছে কিনা, এগুলো সবসময় খেয়াল রাখতে হচ্ছে। কারণ আপনি যেহেতু অনলাইন বিজনেস, যে কোনো মুহূর্তে মানে আপনার কাস্টমার আপনাকে নক দিতে পারে, রাত্রে 3টা 4টা বাজে নক দিতে পারে, কারণ আপনি অনলাইন পেলে নক দিবে, কারণ 24/7 মানে অল দ্য টাইম এটা ওপেন, মানে এটা আমাদের অফলাইনের মতন না 9টা থেকে শুরু করলাম রাত্রে 10টা পর্যন্ত ক্লোজ করে দিলাম, কাস্টমাররা জানে এরপরে খোলা থাকবে না, এর আগে খোলা থাকবে না, জানে এর আগে পরে আপনাকে নক দিবে না। কিন্তু অনলাইন যখন বিজনেস চলে আসছে তখন কিন্তু অল দ্য টাইম 24/7 মানে কি
24 ঘন্টার যে কোনো সময় আপনাকে নক দিতে পারে। তো সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। মানে আপনার টাইম কনজিউমিং হবে, এটা একটা অসুবিধা। আর যেহেতু টাইম কনজিউমিংটা কেন হচ্ছে, আপনার বেনিফিটস এর জন্য, কারণ আপনি চাচ্ছেন যে আপনার কাস্টমারটা না ছড়ে যাক। রাতে 3টা বাজে মেসেজ দিলে আপনার রিপ্লাই দেওয়ার জন্য ক্যাপাবিলিটি আছে। এটা ফেসবুক চ্যাটবটের মাধ্যমে আপনি ঘুমিয়ে থাকলে তারপরেও চ্যাট করা যাবে, সমস্যা নাই, এটাও সুবিধা আছে। তারপরেও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। মানে আপনার সরাসরি সে যদি ফোনে ওভার দ্য ফোনে কথা বলতে চায়, ফোন নাম্বার চায়, লোকেশন চায়, অ্যাড্রেস চায়, এগুলো কিন্তু ওইগুলোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিছু না কিছু টাইম দিতে হবে। সো এটা একটা টাইম কনজিউমিং। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন, রাইট? এনিওয়ান, যে এমন কেউ আছে বুঝতে পারেননি? ক্যান ইউ রেজ ইউর ভয়েস? আপনারা কি মানে বলবেন যে এ পর্যন্ত ভাইয়া যা বলছেন বুঝি নাই, এমন কেউ আছেন? কি ব্যাপার, সবাই কি কথা বলতেছে না? বুঝেছি না। না মানে কি, না দিয়ে কি বোঝাচ্ছেন? বুঝেন নাই নাকি বুঝছেন, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছে ভাইয়া। নাজবুন নিপু, তোফাজ্জল হক, আপনি না বলেছেন মানে কি? বুঝতে পেরেছি। বুশরাতুল জান্নাত, তারপর প্রাচীর রয়, বুঝেছি। নাইম, ইয়েস, আচ্ছা ঠিক আছে। নাইম কি এখন আছেন আমাদের সাথে? উনি তো এখানে নেই, যুক্তি নেই। বুঝেছি স্যার। ওকে ফাইন। আচ্ছা, আমাদের সাথে আজকে কিন্তু অনেক কম লোক যুক্ত হয়েছে, কিন্তু যারা যুক্ত হয়েছেন তারাই বুঝতেছেন আসলে আপনারা কি পাচ্ছেন কি পাচ্ছেন না। তো বাই দ্য ওয়ে, আমি আর ক্লাসটা শেষ করি, তারপর আপনাদের সাথে কথা বলবো। সো আমাদের আমাদের ছিল প্রোফাইল শেষ করেছি, পেজ শেষ করেছি, এখন নাও ফেসবুক গ্রুপস। ফেসবুক গ্রুপস, yeah, definitely, it's also important for your online business. কারণ ফেসবুক গ্রুপে কারা থাকে, ফেসবুক গ্রুপে একটা নির্দিষ্ট কমিউনিটি থাকে, নির্দিষ্ট লোকজন একটা গ্রুপে থাকে। আমি আগে বলেছি, এখনো বলি, ইভেন ভবিষ্যতে বলবো, ফেসবুক গ্রুপ মানে কি, ফেসবুক গ্রুপ মানে কি একটা নির্দিষ্ট কমিউনিটি থাকবে। অর্থাৎ যদি একটা মেয়েদের গ্রুপ থাকে, কখনো ছেলেদের প্রবেশ করতে দেবে না, কারণ এখানে মেয়েদের টপিক থাকবে। যখন একটা ছেলেদের গ্রুপ থাকবে, তখন ছেলেরা কিন্তু একটা নির্দিষ্ট একটা কমিউনিটি, কিন্তু এখানে কিন্তু মানে মেয়েদেরকে প্রবেশ করতে দেবে না। তো স্বাভাবিকভাবে আহ, প্রবেশ করতে দিল, রাখবে না। যেমন মনে করেন আপনার মেয়েদের সাজসজ্জার একটা গ্রুপ আছে, তো ওইখানে কিন্তু ছেলেরা যাবে না, কারণ এটা মেয়েদের প্রোডাক্ট, ছেলেরা যাবে না। যদিও দু একজন ছেলে চাইবে আমি যাই, মেয়েরা কি কি দিলে সুন্দর হয়, স্মার্ট হয়, কিন্তু এইগুলাতে কাউন্ট না, আনকাউন্টেবল। তো আমি বলতেছি, মেয়েদের যে একটা গ্রুপে কিন্তু ছেলেরা যাবে না, অবশ্যই যাবে না। আহ, মনে করেন আরবি শেখার একটা গ্রুপ, মানে আরবি লার্নিং, ঠিক আছে, অ্যারাবিক লার্নিং একটা গ্রুপ আছে। ওইখানে যারা অ্যারাবিক শিখতেছে তারাই জয়েন হবে। মনে করেন আমি অ্যারাবিক শিখতে চাই না, আমাকে যদি জোর করে জয়েন করে দেওয়া হয়, আমি কিন্তু থাকবো না। কিন্তু আমার যদি মনে করো অ্যারাবিক শেখার ইচ্ছা আছে, কিন্তু অনেকে মনে করে আমাকে ইনভাইট দিল না, তারপরে কিন্তু আমি সার্চ দিয়ে বের করে কিন্তু অ্যারাবিক গ্রুপে জয়েন হব, কারণ আমার ইচ্ছা আছে। তার মানে কি, অ্যারাবিক গ্রুপ দেখে মনে করতে হবে এই একটা কমিউনিটি আছে যারা শুধু অ্যারাবিকটা পছন্দ করে। ইংলিশ গ্রুপ আছে, আমাদের অনেকগুলো ইংলিশ গ্রুপ পাই। তার মানে কি, যারা ইংলিশ পছন্দ পছন্দ করে তারাই কিন্তু ইংলিশ গ্রুপে জয়েন হয়, ইনভাইট দিলে জয়েন হয়, নাইলে জয়েন হয় না, বা সার্চ করে জয়েন হয়। তো এট দ্য সেম ওয়ে, যখন দেখি একটা উদ্যোক্তা, যেমন আমাদের পরিবারটা আছে, তখন কিন্তু আমরা কিন্তু দেখে মনে করি যে যে এখানে শুধু উদ্যোক্তারা এখানে আছে, তার উদ্যোক্তারা, সকল উদ্যোক্তারা কিন্তু এখানে জয়েন হবে। একজন ব্যাংকার এখানে জয়েন নাও হতে পারে, জয়েন করে হলেও সে এখানে অ্যাক্টিভ থাকবে না। তার মানে কি, গ্রুপটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি, যেমন ঘড়ির একটা গ্রুপ আছে, কিন্তু ঘড়ির একটা গ্রুপ কারা জয়েন হবে ওই গ্রুপে? যারা ঘড়ির পছন্দ, ঘড়ির লাভার আছে, তারা কি ঘড়ির গ্রুপে জয়েন হবে। যেমন মনে করে অনেকে বিড়াল পছন্দ করে, বিড়াল বিড়াল পালতে পছন্দ করে, ওই বিড়াল সংক্রান্ত এরকম গ্রুপের সাথে যুক্ত হবে, কারণ একটা নির্দিষ্ট কমিউনিটি থাকবে, এখানে কিন্তু মিক্স আপ মানে মানে পিপল থাকবে না। অর্থাৎ যারা যেটা পছন্দ করে ওই গ্রুপের সাথে যুক্ত হতে চায়। তো কাজে গ্রুপে খুবই গুরুত্বপূর্ণ, কারণ গ্রুপটা আমি একই সাথে কিন্তু হিউজ পরিমাণ পার্সন পেয়ে যাচ্ছি। একটা অনেক গ্রুপ আছে, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, ইভেন এমনও গ্রুপ দেখেছি 8 লক্ষ, 9 লক্ষ, 10 লক্ষ মেম্বার আছে মানে ওই গ্রুপে। সো কাজে গ্রুপ হচ্ছে আমরা একই সাথে অনেক পিপলের সাথে কানেকশন হওয়া।
অনেক নতুন নতুন পার্টনার পাওয়া, অনেক নতুন নতুন সেলার পাওয়া, বায়ার পাওয়া, পার্সনের সাথে পরিচিত হওয়া, ব্র্যান্ডিং ক্রিয়েট করা, অনেক কিছুই আমাদের গ্রুপে হেল্প করছে। সো আমরা গ্রুপের মাধ্যমে আমরা দেখে নিব গ্রুপের সুবিধা অসুবিধাগুলো। অবশ্যই সুবিধা যেহেতু আছে, অসুবিধা থাকতেই পারে, আমরা গ্রুপের সুবিধা অসুবিধা ওটাই আমরা দেখে নিব। প্রথমে আমরা অবশ্যই এজ ইউজার সুবিধাগুলো দেখব। সুবিধাগুলো আমরা একটু দেখে নিই। সুবিধাগুলো প্রথমে যদি দেখি, প্রথম হচ্ছে গ্রুপ আর গ্রেট ওয়ে টু কানেক্ট নিউ কাস্টমার এন্ড পার্টনার। মানে গ্রুপ হচ্ছে একটা একটা হিউজ একটা মাধ্যম, যে আপনি নতুন কাস্টমার পাওয়ার জন্য, নতুন একটা পার্টনার পাওয়ার জন্য। আপনি চাচ্ছেন একটা পার্টনার, আপনি মনে করেন মেহেদি বিক্রি করেন, আপনি মনে করেন খাবার বিক্রি করেন, আপনি চাচ্ছেন একটা পার্টনার চাচ্ছেন, মানে আপনি গ্রুপে গেলে কি দেখতে পাবেন যে আরো অনেক মানুষ এরকম খাবার বিক্রি করছে, তার সাথে কানেক্টেড হতে পারেন, হয়ে পার্টনার ক্রিয়েট করে বিজনেসটাকে আরো বড় করতে পারেন, আরো ডেভেলপ করতে পারেন, কানেক্টিভিটি বাড়াতে পারেন। কানেক্টিভিটি বাড়লে আমরা জানি প্রোডাক্টিভিটি বাড়বে। তো গ্রুপের মধ্যে প্রবেশ করে মধ্যে নতুন নতুন কাস্টমার পেতে পারেন। আপনি একটা গ্রুপে ঢুকলেন, দেশের নানা প্রান্তের মানুষই একটা গ্রুপের মধ্যে থাকে। তো আপনি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা সেলার, আপনি কাস্টমার পেয়ে যেতে পারেন সিলেটের, কাস্টমার পেয়ে যেতে পারেন বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর, মানে গাইবান্ধা, বগুড়া, বিভিন্ন অঞ্চলের পার্সন পেয়ে যেতে পারেন। তো কাজে দেখে গেছে কি, তো কাজে আপনি নানা ধরনের মানুষ, নিউ কাস্টমার পেয়ে যেতে পারেন। দেশের বাইরে অনেক পার্সন থাকতে পারে একটা গ্রুপে, ওইখান থেকে আপনি কাস্টমার পেয়ে যেতে পারেন, নিউ কাস্টমার পেয়ে যেতে পারেন। গ্রুপ আর দ্য গ্রেট ওয়ে টু কানেক্ট নিউ কাস্টমার, নিউ পার্টনার পেয়ে যেতে পারেন। এমন অনেক উদাহরণ আছে, বিভিন্ন জেলার মানুষ পার্টনারের বিজনেস করতেছে। হাউ হাউ ইজ পসিবল? এর আগে আগে একে অপরের সাথে দেখেও নেয়, তারপর বিজনেস চালাচ্ছে কিভাবে? গ্রুপের মাধ্যমে। আমার সাথে অনেকে কানেক্টেড হয়েছে, অনেকে আমাকে রিকোয়েস্ট পাঠাইছে কিভাবে? ওভার দ্য গ্রুপ। তাদেরকে চিনতামও না, জানতামও না, এদের সাথে আমার কখনো আমার 14 বছর দেখা হয়েছে কিনা তাদের সাথে এটা আমি জানি না। তারপর তার সাথে আমার কানেক্টেড কিভাবে? ওভার দ্য গ্রুপের মাধ্যমে আমার কানেক্টিভিটি হয়েছে। তো দেখে গেছি তার সাথে একটা সম্পর্ক বেড়েছে, সম্পর্ক বাড়াতে তার সাথে আমার বিশ্বস্ততা আসছে, তাকে আমি কিছু দিতে পারবো, তার কাছে আমি কিছু নিতে পারবো, নতুন নতুন কিছু আইডিয়া শেয়ার করতে পারবো, তার সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো। তো এট দ্য সেম ওয়ে আপনার বিজনেসটা কিন্তু এখানে প্রমোট করতে পারছেন ইজিলি। আপনি জানেন যে 1 লক্ষ একটা গ্রুপের মধ্যে যে পোস্টটা করি, লিস্ট 1% যদি আমার সাথে কানেক্টেড হয় 10টা পোস্টের মাধ্যমে, তা 1000 মানুষ আপনার সাথে কানেক্টেড হয়ে গেল 10টা পোস্টের মাধ্যমে। তো পার পোস্টে কিন্তু 100 জন মানুষ আপনার সাথে কানেক্টেড। এট দ্য সেম ওয়ে আপনি যদি কন্টিনিউয়াসলি চালাতে থাকেন, তাহলে কত মানুষের সাথে আপনি পরিচিত হয়ে যাবেন। এমন গ্রুপ আছে 2 একজন মানুষকে সবাই চেনে, তারা পোস্ট করলে লাইক কমেন্ট অনেক ভরে যায়। তো গ্রুপের মাধ্যমে আপনার বিজনেসটাকে প্রমোট করতে পারছেন, আপনার পণ্যটাকে সবাইকে জানাতে পারছেন, প্লাস আপনার ব্র্যান্ডিং ভ্যালুটা ক্রিয়েট করতে পারছেন। সো নিউ কাস্টমার পেয়ে যেতে পারেন, নিউ পার্টনার পেয়ে যেতে পারেন। সো এটা হচ্ছে একটা হিউজ একটা ওয়ে গ্রুপ। দেন তারপরে কি করছেন, ইট ইজ ইজি টু ফর্ম রিলেশনশিপ। অর্থাৎ রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য গ্রুপ একটা অন্যতম সহজ মাধ্যম। কারণ স্বাভাবিকভাবে মানুষের একজন গ্রুপের সাথে স্বাভাবিকভাবে আপনি একটা গ্রুপে আছেন, মানে ওই গ্রুপে একটা মানুষ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আপনি ওই মানুষটা চিনতেন গ্রুপের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি ইজিলি অ্যাকসেপ্ট করছেন। সে যদি একটা মেসেজ পাঠায়, তারপরে কিন্তু আপনি সুন্দর করে রিপ্লাই দিচ্ছেন, কারণ সে জানেন এই গ্রুপের একজন সদস্য। টেক দেম আউট ফ্রম দ্য গ্রুপ মানে কি, যেমন আমরা সেলজন করে ওই গ্রুপের সদস্যদেরকে মেসেজ দিয়ে, তখন কিন্তু আপনি ওই গ্রুপ থেকে আলাদা হয়ে কিন্তু আপনার পার্সোনাল মেসেজে কথা বলেন। ইজি বলছি, এই জন্য বলছি ইট ইজ ইজি টু ফর্ম রিলেশন বিল্ড আপ করা অনেক সহজ হয়ে পড়ে, এবং টেক দেম আউট ফ্রম দ্য গ্রুপ থেকে বের করাটা সহজ হয়ে যাচ্ছে। বের করা মানে কি, গ্রুপ থেকে রিমুভ করা না, অর্থাৎ গ্রুপের থেকে আলাদা হয়ে তাদের সাথে কানেক্টেড হতে পারছেন, পার্সোনাল পেজের মাধ্যমে, পার্সোনাল প্রোফাইলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে তাদের সাথে কানেক্টেড হতে পারছেন। তারপরে আনা দেওয়ার মাধ্যমে ফোন নাম্বার থেকে শুরু করে জিমেল নাম্বার, অনেক কিছু কানেক্টিভিটি হতে পারে, আপনাদের সাথে ভালো সম্পর্ক হতে পারে। ভালো সম্পর্ক হওয়ার মাধ্যমে আপনাদের মধ্যে লেনাদেনা হতে পারে, একে অপর অনেক কাছে চলে যাবে, এমন হয় গ্রুপের মাধ্যমে। অনেক হয়েছে, যেমন আমার অনেক পরিচিত আছে যাদের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, চিটাগাং, অনেকের সাথে কানেক্টিভিটি। আমার স্যারে আছে একজন, উনি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, চিটাগাং এর অনেকের সাথে কানেক্টেড হয়েছে, ঢাকার অনেকের সাথে কানেক্টেড হয়েছে। কিভাবে হয়েছে? গ্রুপের মাধ্যমে।
অনেক অনেক অর্ডার পাচ্ছে, অনেক অনেক অর্ডার সাব করছে। যেমন মনে করেন আমরা কিন্তু অনেকে ঢাকা পণ্য পাঠাই, অনেকে মনে করেন সিলেট পণ্য পাঠাই, অনেকে মনে রাজশাহী পণ্য পাঠাই, অনেকে আমরা চিটাগাং পণ্য পাঠাই। কিভাবে পাঠাই? এটা কি মনে করেন ওই চিটাগাং মানুষ আপনাকে জানছে আপনি এমন, আপনি এটা বিখ্যাত? না, আপনাকে জানতো না। কেউ আপনাকে ওদের কাছে খবর পাঠিয়েছেন না। এরা দেখছে আপনি গ্রুপে নিয়মিত পোস্ট করেন, আচ্ছা ঠিক আছে, ও হয়তো এ পণ্যটা বিক্রি করে, আচ্ছা আচ্ছা ওর সাথে একটু কানেক্টেড হয়, ওরা কিভাবে সেলস করে, কত টাকা ধরে রাখে, মানে কম টাকা রাখে নাকি বেশি টাকা রাখে, সার্ভিসটা কিরকম, আসলে কি ভালো সার্ভিস দিয়ে কিনা নাকি প্রতারণা করে, বিভিন্ন ধরনের যাচাই বাছাই করার পর আপনার সাথে কানেক্টেড হয়েছে, অর্ডার করেছে, আপনি অর্ডার পেয়ে খুশি, তাদেরকে ডেলিভারি করেছে, লাভ হয়েছে, উনি খুশি, সহজে পেয়ে গেছে, আপনার সাথে পরিচিত হয়েছে, অনেক কিছু রিলেশনশিপ বিল্ড আপ প্লাস তাদের সাথে কানেক্টিভিটি বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গ্রুপের মাধ্যমে। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। তারপর মেম্বার্স আর ফেসবুক ইউজুয়ালি টার্গেটেড হাই রিসিপটিভ অডিয়েন্স। আমি আগে বলেছিলাম আপনি যে গ্রুপে জয়েন হবেন ওই ধরনের পার্সনে থাকবে, এর বাইরের পার্সন না থাকার সম্ভাবনা বেশি। কারণ স্বাভাবিকভাবে মেয়েদের গ্রুপে মেয়েদের থাকবে, আপনি জানেন এখন মেয়েদের গ্রুপ, যেমন মনে করেন কসমেটিক সৌন্দর্য নিয়ে যদি একটা মেয়েদের একটা গ্রুপ থাকে, তা আপনি জানেন এখানে যারা যুক্ত হয়েছে তারা সৌন্দর্যের পূজারী, অর্থাৎ সৌন্দর্য পছন্দ করে বিধায় এই গ্রুপের সাথে যুক্ত হয়েছে, তারা সুন্দর, তাদের নিজের স্মার্ট হতে চায়, স্মার্ট কিছু দেখতে চায়। তা আপনি যেহেতু সুন্দর সম্পর্কে একটা পোস্ট দিলেন, অর্থাৎ বিউটি টিপস নিয়ে একটা পোস্ট দিলেন, আপনার পোস্টে কমেন্ট আসবে বেশি, লাইক আসবে বেশি, অর্থাৎ আপনি বিউটি প্রোডাক্ট বিক্রি করেন, আপনি জানেন যেহেতু এই গ্রুপটা সৌন্দর্য পূজারী সবাই, তাহলে আমি এখানে এখানে বিউটি একটা প্রোডাক্ট যদি আমি পোস্ট করি, তাহলে এখানে আমার সেলস পাওয়াটা বেশি, সমান বেশি। কারণ এর জন্য বলতেছে গ্রুপস আর মেম্বার্স আর ফেসবুক ইউজুয়ালি টার্গেটেড, ঠিক আছে, অর্থাৎ এই টার্গেটেড থাকে, অর্থাৎ আমি জানি এই গ্রুপের মানুষগুলো এইগুলো পছন্দ করে, তাহলে আমি আগে টার্গেট করে ফেলছি টার্গেটেড। ইভেন হাইলি রিসেপটিভ অডিয়েন্স মানে কি হাইলি রিসেপটিভ, ঠিক আছে, অর্থাৎ তার আমরা জানি এই অডিয়েন্স গুলোর মধ্যে বেশিরভাগই কাস্টমার হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কেন? আমি জানি এরা এই ধরনের জিনিসগুলো পছন্দ করে। এখন স্পোর্টসে গিয়ে, স্পোর্টসে একটা গ্রুপে গিয়ে যদি বলেন হ্যাঁ হ্যালো আমার একটা ক্রিম আছে, আমি ক্রিমটা মানে ইউজ করলে আপনারা সুন্দর হয়ে যেতে পারেন, আপনার কালো কালো দাগগুলো মানে দূর হয়ে যাবে, তারা কি আপনার এই পোস্ট অ্যালাউ করবে না? অ্যালাউ করলে এরা পাত্তে দেবে না, কারণ তারা স্পোর্টস নিয়ে পাগল, তারা তো আপনার ওই সৌন্দর্য ক্রিম বা খাবারের মানে পোস্ট করলে তো হবে না। যেমন যেমন অনেক গ্রুপ আছে, যেমন গার্ডেন লাভার। তো গার্ডেন লাভার মানে কি? তাহলে এই গ্রুপটার মধ্যে যতজন পার্সন থাকে তারা গার্ডেন পছন্দ করে, তা এই জন্য এই গ্রুপে আছে, যুক্ত হয়েছে। তো তখন আপনি যদি একটা গার্ডেনের একটা ফুলের একটা টব বিক্রি করবেন, ওইখানে যদি পোস্ট করেন, অবশ্যই আপনার সেলস হওয়ার সম্ভাবনা বেশি। বা একটা চারা বিক্রি করবেন, গোলাপ ফুল বা বিভিন্ন চায়না রোজ, বিভিন্ন ধরনের সুগন্ধি জাতীয় ফুল, ফুলের বা ফলের মানে আপনার চারা বিক্রি করবেন, তখন কিন্তু মানুষগুলো নেবে। ইনডোর আউটডোরের যে চারাগুলো আছে এগুলো যখন বলবেন, তখন কিন্তু মনে করবে আচ্ছা এরা হচ্ছে গার্ডেন লাভার, তারা বাগান পছন্দ করে, তারা অবশ্যই এখানে পোস্ট করলে তারা নেবে। কিন্তু এই পোস্টটা যদি স্বাভাবিক অন্য একটা গ্রুপে দেন, তাহলে কিন্তু নেবে না। তো কাজে এখানে হাইলি রিসিপটিভ অডিয়েন্স মানে যে অডিয়েন্স গুলো পাওয়া যাবে, আপনি জানেন এই অডিয়েন্স গুলো থেকে কাস্টমার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এর জন্য গ্রুপের সাথে কানেক্টিভিটি থাকা ভালো। ইজিলি কাস্টমার পাবেন, ইজিলি টার্গেটেড কাস্টমার পাবেন, হাইলি রিসিপটিভ অডিয়েন্স পাবেন। সো কাজে আপনার সুবিধা বেশি এখানে। তারপর সুবিধা যেহেতু অবশ্যই ভোগ করেছি, আমাদের অসুবিধা কিছু ফেস করতে হবে। অসুবিধা বেশি না, তারপরে আমাদের অসুবিধাকে ধরতে হয়। ধরাটা কিভাবে ধরবো? ইফ ইউ ডোন্ট ওন এ গ্রুপ ইউ ক্যান বি রিমুভ উইদাউট কজ। মনে করেন আপনি গ্রুপে মালিক না, মানে আপনি নিজের গ্রুপ না, আপনাকে যে কোনো মুহূর্তে ব্যান করা হতে পারে, যে কোনো মুহূর্তে রিমুভ করতে পারে উইদাউট রিজন। মন দিয়েছে অ্যাডমিন আপনার পছন্দ হয়েছে না, রিমুভ করে দিছে। মডারেটর আপনার পছন্দ হয়েছে না, আপনার পোস্ট ডিলিট করে দিচ্ছে। মডারেটর আপনার পছন্দ হয়েছে না, আপনাকে ব্যান করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। এটা হচ্ছে অসুবিধা। আপনি দেখতেছে আপনি ভালো সেলস করে ফেলতেছেন, মডারেটর অ্যাডমিন সহ্য হচ্ছে না আপনাকে, কি ব্যাপার, সে এখানে গ্রুপে এসে তো অনেক ধরনের প্রপোলিটি পেয়ে গেছে, অনেক সেলস করে ফেলতেছে, অনেক মানে কি অনেক তার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, তাকে তো এখানে রাখা যাবে না, তার কারণে তো আমাদের এখন পাত্তা দিচ্ছে না অনেকে। তখন কি করবে অ্যাডমিন মডারেটর? কি করবে? আপনাকে রাখবে? অবশ্যই না। ইফ ইউ ডোন্ট ওন এ গ্রুপ ইউ ক্যান বি রিমুভ উইদাউট কজ, মানে যে কোনো মুহূর্তে আপনাকে কারণ ছাড়া আপনাকে রিমুভ করে দিতে পারে। ইভেন দেখে গেছি অনেক গ্রুপে লেখে থাকে আপনার পোস্ট মানে মানে কারণ দর্শানো ছাড়াই ডিলিট হতে পারে, ইভেন আপনাকে রিমুভ করা হতে পারে, কারণ আপনি এখানে হাত থাক না মানে জোর খাটাতে পারবেন না। সো এখানে এটা তো এই ব্যাপারটা হচ্ছে এখানে অসুবিধা। তারপর আর কি অসুবিধা আছে? হ্যাঁ অবশ্যই আপনি যখন গ্রুপ হ্যান্ডেল করবেন, গ্রুপের সাথে কানেক্টে থাকবেন, অবশ্যই আপনাকে অনলাইন থাকতে হবে। আর অনলাইন থাকাটা গ্রুপের জন্য থাকতে হবে একটা টাইম কনজিউমিং মেইনটেনিং
অ্যাক্টিভনেস ইজ ডিফিকাল্ট, মানে একটা হচ্ছে টাইম কনজিউমিং আর মেইনটেইনিং অ্যাক্টিভনেস, মানে আপনার ওই অ্যাক্টিভটা মেইনটেইন করাটা ইজ ডিফিকাল্ট, ঠিক আছে। সো কাজে এটা মানে এই ব্যাপারটা একটা অসুবিধা আমাদের দাঁড়ায় যে টাইম কনজিউমিং, অনেক সময় হিউজ পরিমাণ টাইম দিতে হচ্ছে গ্রুপের জন্য, আমাদের নিয়মিত পোস্ট করতে হচ্ছে, পোস্টের কমেন্টগুলো আমাদের চেক করতে হচ্ছে, কি আবার মেসেঞ্জার চেক করতে হচ্ছে, লাইক কেমন আসছে, লোকেরা কিভাবে নিচ্ছে, আমার কিরকম রিয়েক্ট করছে, শেয়ার আসছে কিনা, কমেন্ট আসছে কিনা, লাভ রিয়েক্ট আসছে নাকি হার্ড রিয়েক্ট আসছে নাকি অ্যাংরি রিয়েক্ট আসছে, এগুলো আমাকে নিয়ে চিন্তা করতে হচ্ছে, এগুলো দেখতে হচ্ছে। স্বাভাবিক, আপনারা অবশ্যই এগুলো দেখেন, ঘাটাঘাটি করেন। সো ব্যাপারটা হচ্ছে এটা একটা টাইম কনজিউমিং, আর মেইনটেইনিং অ্যাক্টিভনেস ইজ ডিফিকাল্ট, অল দ্য টাইম অ্যাক্টিভ থাকাটা একটা ডিফিকাল্ট, স্বাভাবিক। তা আমি সারাক্ষণ অনলাইন থাকলাম কিন্তু একটা সময় অফলাইন গেলাম, একটা কাস্টমার মেসেজ করছে, তখন আমি সাথে সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারতেছি না, এই ভয়েও কিন্তু আমরা অনলাইনে থাকি। তো কাজে আমরা অপেক্ষায় থাকি কখন কাস্টমার আমাকে একটা টেক্সট করবে, অর্ডারটা দেবে, এটার জন্য খাপ পেতে বসে থাকি। এই খাপ পেতে বসে থাকার জন্য কিন্তু আমাদের অনলাইন থাকতে হচ্ছে, এটা আমার টাইম কনজিউমিং করছে, এটা একটা গ্রুপের একটা অসুবিধা। অল দ্য টাইম নোটিফিকেশন আসছে, বিভিন্ন ধরনের পোস্ট আসছে, এগুলো দেখতে হচ্ছে বাধ্য হয়েও, এটা আমাদের একটা অসুবিধা। সো কাজে আর আজকের মতো কিছু দেখানোর কিছু নেই। সো আমার একটা প্রশ্ন ছিল। শিওর শিওর।